13 এপ্রিল টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট আসনে এমপি পদে উপনির্বাচন। এই নির্বাচনে প্রাদেশিক সংসদ সদস্য থেকে দল পরিবর্তন করে কেন্দ্রীয় সরকারের সংসদ সদস্য হতে যাচ্ছেন বাংলাদেশি কানাডিয়ান রাজনীতিক ডলি বেগম। চ্যানেল আয়ের সঙ্গে সাক্ষাৎকারে ডলি বেগম বলেছেন, আগে বিরোধী দলে থাকার কারণে শুধুমাত্র দাবি জানাতে পারতাম, এবার সরকারি দলে গিয়ে জনগণের সমস্যা বাস্তবায়ন করতে পারবো। টরন্টোতে তার সাথে কথা বলেছেন সঞ্জয় জাকি। ডলি বেগম, ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনি গত 8 বছরে বা তিনবার এমপিপি থাকার সময় বিরোধী দলের নেত্রী ছিলেন। বিরোধী দল অনেক কথা বলতে পারতো পার্লামেন্টে, জনগণের হয়ে জনগণের পক্ষে অনেক কথা বলার সুযোগ ছিল। কিন্তু আপনার এই পরিবর্তন, আপনি সরকারি দলে যাচ্ছেন, কিন্তু সেখানে কি জনগণের হয়ে এই ভয়েসটা আসলে ওইভাবে রেজ করা সম্ভব? কেন না, অফকোর্স। আই থিঙ্ক আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে এটা আমাদের দায়িত্ব। আমরা রিপ্রেজেন্টেটিভ ইজ ইউ আর দ্য ভয়েস অফ দ্য কমিউনিটি। আমি যদি এটা না করি তাহলে আমার নাম্বার 1 জিনিস যেটা আমরা কখনো ভুলে যায় না, যেটা অ্যাজ আ পাবলিক রিপ্রেজেন্টেটিভ ইউ আর দ্য ভয়েস অফ দ্য পাবলিক। তখন যদি আমি মনে করি আমার কমিউনিটির ইন্টারেস্ট আমি পার্লামেন্টে if it is something that is hurting the people of my community, that is exactly what I will do. And in fact, আমি এটা না, আমি আরেকটা স্টেপ ফার্দার যাব, বলবো যে আগে যখন আমি লিবারেল পার্টি মেম্বার ছিলাম না, তখন আমি অপোজিশন পার্টি মেম্বার ছিলাম, তখন কিন্তু আমরা শুধু অপোজিশনে আমরা আইডিয়া দিতে পারি, বাস্তবায়নের সুযোগ ছিল না, রাইট? ইটস ট্রু। সো এখন আমরা আইডিয়া দিতে পারবো এবং বাস্তবায়নে সহায়ক হতে পারবো। এইটা আসলে এই অন্টারিওবাসী বা স্কারবোরোবাসীর জন্য একটা বড় সুযোগ। খুবই চমৎকার বলেছেন যে আগে বিরোধী দলে থাকার কারণে শুধু বলতেই পারতাম, বাস্তবায়নের কোনো ক্ষমতা ছিল না। বাট সরকারি দলে গেলে সরকারের উপর, প্রধানমন্ত্রীর উপর, পার্লামেন্টের উপর চাপ সৃষ্টির একটা সুযোগ থাকে। আমরা আশা করি ডলি বেগম এই সুযোগটা পাবেনি।